আসসালামু আলাইকুম, আমি প্রত্যয়। আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা অফিস দ্বিতীয় অধ্যায় গতির গাণিতিক সমস্যা। বলা আছে বি বিন্দুকে লক্ষ্য করে এ বিন্দু থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থান হতে ছেড়ে দেওয়া হলো। মানে এই যে আমার বি বিন্দু আছে, এটা আমার এ বিন্দু আছে, এখানে একটা টেনিস বল ছিল। এই বলটাকে আমি বি বিন্দুকে লক্ষ্য করে উপর থেকে নিচের দিকে ফালাই দিচ্ছি, মানে ছেড়ে দেওয়া হলো। তা দেখে এখন এই বলটা উপর থেকে নিচের দিকে পড়তেছে, এটা দেখে সি বিন্দুতে একজন প্লেয়ার আছে, সি বিন্দু একজন বালক ছিল। এই বালক এই বলটাকে ধরার জন্য এই থেকে দৌড় দিচ্ছে। ছেড়ে দেওয়া দেখুন বালক বলটি ধরার জন্য 6 বেগে দৌড় দিল। মূলত দৌড় দিল আমার সমবেগে দৌড় দিচ্ছে। কি বেগে? সমবেগে। তার কি বলা আছে, এ বিন্দুতে একটা টেনিস বল ছিল, এই বলটাকে আমি উপর থেকে ছেড়ে দিছি, বি বিন্দুতে পড়ছে। কত নিচে পড়ছে? আমার 60 মিটার নিচে পড়ছে। এই বলটাকে ধরার জন্য সি বিন্দুতে একজন বালক সমবেগে দৌড় দিচ্ছে। দৌড় দিয়া বি বিন্দুর কাছে আসছে। কত মিটার দূরে ছিল বালকটা? 20 মিটার দূরে। আর কত বেগে আসছিল? 6 বেগ। 6 বেগ। প্রশ্ন বলছে ছোট ভাই, ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলের বেগ নির্ণয় করো। ভূমি মানে এই যে এই বিন্দুতে আসবো, এই ক্ষেত্রে আসলে একটা বেগ ছিল, ওই বেগটা বা বেগ হবে, ওই বেগটা কত আমার নির্ণয় করতে বলছে। আর বলটা ছিল আমার কত মিটার উচ্চতায়? 20 মিটার। এ বিন্দু যত উচ্চতায় থাক বলটা কি ছিল? স্থির ছিল। স্থির মানে কি আমার আদি বেগ সবসময় 0 দেওয়া আছে। আদি বেগ ইকুয়াল 0 ms ইনভার্স 1। উচ্চতা h 60 মিটার। এখন বলছে কত বেগে, কোন বেগ? শেষ বেগ নির্ণয় করতে বলছে। শেষ বেগ v ইকুয়াল, আমরা জানি, আমি প্রথমে বলছিলাম এই ডি ফিজিক্স পড়লে আমার সূত্রগুলা আয়ত্ত করতে হবে। তো এই ক্ষেত্রে কোন সূত্র করবে? আমার আছে ইউ আছে, আদি বেগ আছে, আর উচ্চতা আছে। তাহলে সূত্র কি জানি? ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। এর মান 0 স্কয়ার প্লাস 2, জির মান 9.8, h 60। ক্যালকুলেশন করলে আমরা পাই 2 into 9 বা b স্কয়ার 1176। v ইকুয়াল h স্কয়ার হয়েছিল কি? রুট। সুতরাং v ইকুয়াল ms ইনভার্স। এই যে আমার উত্তর আসলো 34.29 ms ইনভার্স 1। তারা বলতেছি আমার একটা বিন্দু আছে এ বিন্দু, আর আছে বি বিন্দু। এ বিন্দুতে একটা টেনিস বল ছিল, এই বলটাকে আমি উপর থেকে নিচের দিকে বি বিন্দুকে লক্ষ্য করে ফালাই দিয়েছি। কত উচ্চতা থেকে ফালাইছি? 60 মিটার। কারণ বি বিন্দুতে আসার পরে একটা বেগ হয়েছে, এই বেগ কোন বেগ? আমার শেষ বেগ। এই বেগটা কত নির্ণয় করতে বলছে। তাই আমার কি যত উচ্চতায় থাক আদি বেগ সবসময় স্থির ছিল, আদি বেগ কত? 0, উচ্চতা 60, শেষ বেগ নির্ণয় করতে বলছে। সূত্র জানি ভি স্কয়ার প্লাস 2gh। এখানে মান বসাইছি, মান বসায় পাইছি ভির মান আছে 34.29 ms ইনভার্স 1। এটা আমার নির্ণীত মান, শেষ বেগ নির্ণয় করতে বলছিল। এখন বলছে আমার সি বিন্দুতে অবস্থানরত বালক বলটিকে ধরতে পারবে কি না। আচ্ছা, তাহলে বড় বলছে সি বিন্দুতে এই যে এখানে যে একটা বালক ছিল, এই বালকটা এই বলটাকে ধরার জন্য 6 ms ইনভার্স 1 বেগে 20 মিটার দূর থেকে দৌড় দিচ্ছে। এম বলটা ধরতে পারবে কি পারবে নির্ণয় করতে বলছে। এখন আমার এই যে একটা বল আছে, এই বলটা এইদিকে পড়ছে, এই উপর থেকে এই পর্যন্ত পড়তে সময় লাগছে। এই সময়ের মাঝখানে যদি আমার ওই বালকটা এই বলের কাছে আসতে পারে, মানে কি আমার এই যে একটা বল আছে, এই বলটা আমার বি বিন্দু আছে, এন থেকে এই পর্যন্ত পড়ছে, এ থেকে বি পড়তে সময় লাগছে। এই সময়ের মাঝখানে যদি সি বিন্দু থেকে বালকটা বি বিন্দুতে আসতে পারে, বল ধরতে পারবে, না আসতে পারলে বল ধরতে পারবে না। তার মানে দুই ক্ষেত্রে আমার কি নির্ণয় করতে হবে? দুই ক্ষেত্রে আমার নির্ণয় করতে হবে কত সময়
সময় নির্ণয় করতে পারলে আমি নির্ণয় করতে পারবো বল ধরতে পারছে কি পারছে না। বল পড়তে কত সময় লাগছে আর বালকে আসতে কত সময় লাগছে, এই দুইটা আমার নির্ণয় করতে হবে দুই ক্ষেত্রে সময়। তাহলে বল পড়তে সময়, বল পড়তে সময়, যেহেতু বল স্থির ছিল তার মানে কি আদি বেগ 0 ms ইনভার্স 1, উচ্চতা 60 মিটার। সময় কত? এক্ষেত্রে সূত্র হবে আমরা জানি কি h ইকুয়াল ut প্লাস হাফ জি টি স্কোয়ার। এক্ষেত্রে সবগুলোর পরন্ত বস্তুর সূত্র h এর মান আছে 60, এর মান 0, টির মান জানি না হাফ, জির মান 9.8, টির মান 9। এদিকে 60 0 সাথে যত গুণ করি 0, 4.9 টি স্কোয়ার। তাই 4.9 এই সাইডে গুণ আকারে এই সাইডে আসলে ভাগ, টি স্কোয়ার। না 12.245 টি স্কোয়ার, আমি স্কোয়ার আছে এই সাইডে আসলে কি রুট, সুতরাং টি সমান বলটা পড়তে সময় লাগছে কত? আমার বলটা পড়তে সময় লাগছে 3.4 সেকেন্ড। এখন আমার দেখতে হবে বালকের এদিকে আসতে কত সময় লাগে। বালক যদি 3.4 সেকেন্ডের মাঝখানে আসতে পারে বল ধরতে পারবে, না আসতে পারে বল ধরতে পারবে না। তাহলে এখন বাই করতে হবে আমার কি বালকের আসতে সময়। আসতে সময়, বালক যেহেতু কি বেগে ছিল, বালক সবসময় ছিল কি সমবেগ, সমবেগ বেগের মান দেওয়া আছে 6 ms ইনভার্স 1, দূরত্ব দেওয়া আছে 20 মিটার, টি ইকুয়াল সমবেগের সূত্র জানি আমরা s ইকুয়াল vt, s এর মান 20, টি এর মান v এত টি, টি সমান সমান 3.3 সেকেন্ড। তাহলে দেখো বল পড়তে সময় লাগছে আমার 3.4 সেকেন্ড এবং বালকের আসতে সময় লাগছে কত 3.3 সেকেন্ড। যেহেতু বল প্রায় আসতে পারছে সুতরাং বলটিকে ধরতে পারবে। এরকম টাইপের অঙ্ক আমরা সবসময় সময় দ্বারা নির্ণয় করবো, দুই ক্ষেত্রে সময় নির্ণয় করবো, দেখবো সময় কম লাগছে নাকি বেশি লাগছে। এখন যদি আমার এখানে সময় লাগতো 3.5 সেকেন্ড, দেখি 3 বল পরে আগে আসতে পারবো না পরে, যেহেতু বল পড়তে সময় লাগে 3.4 সেকেন্ড কিন্তু আসতে কত 3.5 সেকেন্ডে, সুতরাং বলই ধরতে পারে। কিন্তু বল পড়তে সময় লাগে 3.4 সেকেন্ড আর বালক আসতে কত 3.3 সেকেন্ডে, সুতরাং বলটিকে ধরতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।